দাদা হ্যাঁ, নমস্কার। নমস্কার। আজকে কি বানিয়ে খাওয়াবা? আজকে বানিয়ে তোমার খোয়াই, তুমি বললে আজকে কারি পকোড়া খাবো, তাই তোমার জন্য কারি পকোড়া বানানো হচ্ছে। বাবুদা সবার আগে নিয়ে আসা হয়েছে আমুলের দই, বেসন, জোয়ান। এইবার কাটবো, পকোড়া বানাবো আগে, তারপরে কারি। এই তার এই এই র মেটেরিয়ালস হয়ে যাবে এই এই কটাতে? মেটেরিয়াল, এই তোমার সামনে এই মেটেরিয়াল টুকুই দেবো আমি, এর থেকে আর বেশি কিছুই দেবো না। এবার তোমার সামনে সব পেঁয়াজ কাটা শুরু হচ্ছে, পকোড়া পেঁয়াজটা কাটা হোক। বাবুদার স্পেশাল কারি পকোড়া। আপনারা যেখান থেকে দেখছেন লোকেশনটা অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। আর আমি ভিডিওটি করছি ঘূর্ণির মোড়, কৃষ্ণনগরের সব থেকে বললে হবে না, ঘূর্ণির সব থেকে পুরনো হোটেল স্বপন হোটেল, আনুমানিক 30 বছরেরও বেশি পুরনো। বাবুদা আগে বোম্বে ছিলে তাই তো? পুনেতে। পুনেতে। কত, তুমি টোটাল কত রকমের আইটেম বানাতে জানো আনুমানিক? আনুমানিক ভেজ নন ভেজ দিয়ে 300 রকম আইটেম বানিয়ে দেবো একদম জায়গায় দাঁড়িয়ে। জায়গায় দাঁড়িয়ে। তো কিন্তু সেই জিনিসগুলো তো থাকা দরকার না পাশে, এটা হচ্ছে ব্যাপার। কেউ যদি এটা অর্ডার দিতে চায়, খেতে চায়, কত পরিমাণে অর্ডার দিলে তুমি বানিয়ে দেবে? এটা এবার তার পোর্শনাল ডিশের উপর নির্ভর করবে এটা। কারণ আমরা মনে করো তোমার যেরকম আজকে ইচ্ছা হলো আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি, কারোর যদি ইচ্ছা হয় সে যদি খাবে, তাকে তাকে সেই হিসাবে এটা আনুমানিক সেই হিসাবে এটা প্লেট হিসাবে তাকে একটা দাম নেওয়া যাবে। ঠিক আছে, তো বানিয়ে দেবে তাই তো? নিশ্চয়ই দেবো। বিরিয়ানিও তো তুমি বানাও? হ্যাঁ। তো যারা ভাবছো বাড়িতে ছোট্ট অনুষ্ঠান করবে, অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে, আমি দাদার সঙ্গে যোগাযোগ করে দেবো। তুমি গিয়ে বিরিয়ানি বানিয়ে দেবে না এখানে? গিয়ে বললে গিয়েও বানিয়ে দেবো, এখানে বললে এখানেও বানিয়ে দেবো। দেশি কাঁচা লঙ্কা। এই যে এত দ্রুত কাটছো, কখনো হাত কেটেছে? কত আঙুল বাদ চলে গিয়েছে, নখও চলে গেছে, কোনো সময় নাকও কেউ খেয়ে নিয়েছে। লঙ্কা গেল, কোন গেল? এটা কি পেঁয়াজ? পেঁয়াজে লবণ চলে যাচ্ছে। আগে পেঁয়াজটা চটকে নিলে বাবুদা। পেঁয়াজটা চটকে নিলাম, ওটা হচ্ছে মালটা ছেড়েও গেল, আবার হচ্ছে তোর রসটাও, লবণটাও ওতে ঢুকলো। দেখছি জল দিলে না। জল লাগবে না, ওতে জল কেটে যাবে। জল ছাড়া হয়ে যাবে। ওই জন্য তো জল বের করে নিলাম পেঁয়াজের। পেঁয়াজের জল বের করে নিল, দিয়ে বেসনের সাথে মিলিয়ে দিলাম। সেন্টটা কিন্তু বাবুদা আগেই ভালো আসছে। খালি বেসনেরই সেন্ট ভালো আসতে হবে, কিন্তু এই জিনিস কাঁচা পেঁয়াজ লঙ্কা লবণের যে সেন্টটা, উফ, দারুণ লাগছে। এটা কোথাকার ডিশ? অ্যাকচুয়ালি এটা গুজরাটি খাবার, ঠিক আছে? গুজরাটি রাজস্থানি খাবার এটা, ঠিক আছে? আমরা বাঙালিরা আজকে মানে আমি আজকে ট্রাই করবো। তোমার কেমন লাগে? আমাদের তো ফেভারিট এটা, এই খেয়েছি মানে কত দিনকে দিন এই খেয়ে। জল দিয়া ভাতের সাথে কারি পকোড়া কেমন লাগবে? জল দেওয়া ভাত না ভাই, শুকনো ভাতের সঙ্গে জল দেওয়া ভাত না। আরে আমি তো ভিডিওতে দেখি জল দিয়া ভাতের সাথে কারি পকোড়া মেরে দিচ্ছে। হ্যাঁ, তাও খাওয়া যায়, ঠিক আছে, জলটা ফেলে দিলে, ঠিক আছে, নর্মাল। সাদা তেল হলে ভালো হবে, সর্ষের তেলেই করা হচ্ছে, বুঝলে? সর্ষের তেলে ভালো লাগবে তো? বড়াটা ভাজার জন্য সাদা তেল, বড়া ফড়া জিনিস সাদা তেলে ভালো হয়, সর্ষের তেলই। ওটা দিয়ার সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে তো। ভাজা হয়ে যাচ্ছে না ভাই, এইটা তুলতে হবে, এটা উনুনের হিটটা বেশি তো, ওই জন্য একটু তুলতে হবে, নাহলে হবে না। কি হবে ও? এ কি করবি? তুই কি চাকরি আছে ওটাই? ভালো লাগছে ভালো লাগছে? কি? বলছি বাবুদা, এই প্রত্যেকটা এক্সারসাইজ করছো কি করে? হচ্ছে হাতের মাপ ভাই।
এটা কিসের সাথে খেলে বেশ লাগবে? ভাতের সঙ্গে বেস্ট। কারি চাউল কারি চাউল ওখানে কত প্লেট কারি চাউল? দেখবে এখানকার সঙ্গে ওখানকার গল্প দিয়ে লাভ নেই ভাই, ঠিক আছে? কেননা ওখানে যে রেটই বলা হয়, একটা হোটেলে গেলে একটা কারি চাওয়াল দিয়ে শুধু চাওয়াল আর রাই এই দিয়ে তোর নেই করে 300 টাকা 400 টাকা নিয়ে নেবে, ঠিক আছে? এটা পুরো ভাজা হয়নি, এটা হাফ ডাউন হলো, ঠিক আছে? এখন একটা ছোট তারপরে হয়ে যাবো না, হ্যাঁ হয়ে যাবো, হ্যাঁ এখনো হবে? আর কতক্ষণ ফ্রাই হবে? 1-2-5 মিনিট লাল লাল করে ভাজতে হবে। লাল করতে হবে, ভিতরে না হলে কাঁচা থাকবে, কিন্তু আবার যখন দইয়ে যখন এটা পড়বে, দইয়ের ভেতরে কারির ভেতরে যখন পড়বে তখন তো মালটা ফুলে যাবে না? তো এটা সাইজটা কি ম্যাটার করছে? একটু বড় বা ছোট করলে অসুবিধা হবে? ছোট, আরো ছোট হলে বেশি ভালো হয়, কেননা যত ছোট হবে ফুলবে, আর বেশি বড় করলে ভেতরে কাঁচাই থাকে, ফুলে যাবে। এই যারা ভাবছো কারি পকোড়া বানিয়ে খাবে বাড়িতে, এই ভিডিওটাই সম্পূর্ণ দেখুন এবং বাবুদা আস্তে আস্তে বলছে কিভাবে বানাতে হবে। আর যখন পারবেন না চলে আসবেন কৃষ্ণনগর স্বপন হোটেলে, আর বাবুদার কাছে শিখে যাবেন বা টেস্ট করে যাবেন। বাবুদা ট্রেনিং দিচ্ছ নাকি? তোমার শিষ্য আছে কি কৃষ্ণনগরে কেউ? আমার হ্যাঁ, কৃষ্ণনগরে নেই, বাইরে বাইরে আছে, দুবাইয়ে আছে। দক্ষিণা নাও শিষ্যদের কাছে। আমি তারা কি গুরু দক্ষিণা দেয় তোমায়? গুরু দক্ষিণা দেয় না, বাস কথা হয়, ভালোবাসা রয়েছে। ভালোবাসা। নবদ্বীপে আছে। হয়ে গেল? এটা বড়া হবে, বড়া রেডি হলে আপনি এরপর কারি রেডি হবে। এই কারি পকোড়া কারি ছাড়া তো হবে না, কারি পাতা তো লাগবেই। এই দেখতে পাচ্ছ কারি পাতা। মিক্সিতে কি কি যাচ্ছে বাবুদা? রসুন আর কাঁচা লঙ্কা। এটা পুরো পেস্ট হবে না, আদা পেস্ট হবে। কি কি নিলে হাতে বাবুদা? একটু জোয়ান নিলাম, এই কারি পাতা কাটা নেবো, হ্যাঁ অর্ডারের দু তিনটে শুকনো লঙ্কা, এটা ফোড়নে যাবে? ফোড়নে যাবে এটা। হ্যাঁ, হ্যান্ড গ্লাভস দিচ্ছে। জিরে শুকনো লঙ্কা, কারি পকোড়া খাবে? ও জিরে না, সরি, রাঁধুনি, আজওয়ান। আজওয়ান। এটা কত পার্সেন্ট ইয়ে হলো? এটা 60%। প্লেট হিসাবে যদি বিক্রি করা যায় তাহলে এটা নেই করে 5 প্লেট হবে। হ্যাঁ। কি কারি চাউল পকোড়া হচ্ছে 80 টাকা প্লেট। এটা আমুলের দই। আমুলের দই। এ বাবুদা দইটাকে একবার কি করবা এটা? দইটাকে একটু ফাটাতে হবে, ফাটিয়ে তারপরে এর কারণটা একটু যদি বলতে দর্শকরা। না হলে দইটা এরকম গোটা গোটাই থেকে যাবে। ও, দইটা ফাটিয়ে নিলে পুরো ওটা ওর সঙ্গে আমুলের এটা কি দই? আমুলের দই, ওটা টক দই। টক দই। হোটেলের ইয়েগুলোকে দেখাস, হোটেলের স্টাফগুলোকে দেখাস, ওদের কাকা একটা এটা তো সবাই জানে, কমন লবণ আর হলুদ গেল।
বাকি আছে আর কিছু টক দই আমুলের। বাকি আছে কাটা ছিল। হ্যাঁ দেখেই তো লোভ লাগছে। এই দেখে শিখে নিলাম বাবুদা, বাড়িতে এবার মাঝে মাঝে বানিয়ে খাবো। এই গরমকালে নাকি কারি পকোড়া খেলে শরীর ঠান্ডা থাকে। একদম এই যে- রাত্রিবেলা ভাত দিয়ে খেলে ঘুমাবার চোখ মুখ খুলে যাবে, এত ঘুম হবে। এত ঘুমাবে। সাম্বার রান্না করবে সেদিন চলে আসবি সাম্বার। যারা যারা বাড়িতে বানিয়ে খাওয়া রেসিপি তো দিয়ে দিলাম, অবশ্যই আপনারা একবার ট্রাই করুন বাড়িতে বানানোর। যদি না পারেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা শিখিয়ে দেবো। টেস্ট করতে দিল। পেঁয়াজ তো গলে গিয়েছে। ভেতরে জোয়ান আছে, জোয়ানের বেশ সুন্দর ফ্লেভারটা দারুণ লাগছে, দাঁতে বাজছে। দাদা জোয়ান বাদে আর কিছু দেওয়া যায়? এর মধ্যে নারকেল দেওয়া যায় নাকি? এক বালতি জল তুলে রাখ আগে দাঁড়া। বালতি কই? উঠো, পাল্টা তুলে রাখ। ফোটানো হবে বাবুদা? এটা 5-7 মিনিট ঘুরালেই হয়ে যাবে। এ মনে হয় এই হোটেল ছাড়া এই ডিশ আর অন্য হোটেলে পাওয়া যায় না আমার মনে হয়। আমি কৃষ্ণনগরে যতগুলো হোটেলে খেয়েছি পাওয়া যায় না। আমি তো অন্য হোটেলে গেছি। কারি পকোড়া একমাত্র খেতে খেতে হলে আসতে হবে স্বপন হোটেল। এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল। বাবুদা টেস্ট করে বলবে কেমন খেতে। বাবুদার স্পেশাল। এই দেখতে পাচ্ছ গ্রেভিটা, আগে গ্রেভিটা টেস্ট করে দেখি। গ্রেভিটা তো দারুণ লাগছে। মেন ম্যাটেরিয়ালস বড়া একদম ফুলে। হ্যাঁ নরম হয়ে বেশ। দই দই যে গ্রেভিটা এর মধ্যে ঢুকে গিয়েছে, আর পেঁয়াজ, প্রত্যেকটা ফ্লেভার বেশ দারুণ লাগছে মুখে। ভাতের সাথে মনে হচ্ছে সেরা লাগবে। যারা ট্রাই করতে চাও একবার আসো স্বপন হোটেলে আর ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।